হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমার নতুন চ্যানেলে ওয়েলকাম সবাইকে। তোমরা ভাবছো না আমি এত রেডি হয়ে সেজে গুজে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি আজকে যাব আজকে লিঙ্গরাজ মন্দিরে। তবে খুব বৃষ্টি পড়ছে জন্য আমি একটু রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানাবো, তারপরে বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে পড়বো লিঙ্গরাজ মন্দিরে। আমি বাইরে যখন যাই খুব সাদামাটা যাই, আমি একদমই সেজে গুজে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আমার, আর সেজে গুজে বাইরেও খুব একটা যাই না। বাইরে খুবই বৃষ্টি পড়ছে এখন ভুবনেশ্বরে, তাই জন্য আমি কয়েকটা শর্ট ভিডিও করে তারপরে বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে পড়বো লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের নাম্বার 1 মন্দির, আর সব থেকে আকর্ষণীয়, সব থেকে বড় একটা মন্দির। আর ওই মন্দিরে গিয়ে মানে অনেক কিছুই আমাদের জানার আছে, অনেক কিছু দেখার আছে। আমি ফার্স্ট টাইম দেখবো, আমি প্রথমবার যাচ্ছি। আমার ভুবনেশ্বরে মোটামুটি প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এখনো অবধি যাইনি। আজকে যাব, খুব এক্সাইটেড আছি। তো বৃষ্টি কমার পরেই আমরা বেরিয়ে পড়লাম, শর্ট ভিডিও করবার পর বেরিয়ে পড়লাম। আর বৃষ্টিটা কমেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা নরম হয়ে গেছে, খুব ভালো লাগছে। মেয়েকে একদম জাপটে ধরে আমি নিয়েছি, আর ক্যামেরাটাও আমি করছি। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের কাছাকাছি, প্রায় চলে এসেছি। আকাশটা ভীষণ মেঘলা হয়ে আছে, এখনও আকাশ মেঘলা হয়ে আছে, রাস্তাঘাট পুরো ভিজে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। আর কথা বলতে বলতেই আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। লিঙ্গরাজ মন্দির পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের থেকেও বেশি বড় আর বেশি আকর্ষণীয়, আর অনেকটা সুন্দর, মানে প্রচণ্ড সুন্দর। এটা আমি মুখে প্রকাশ করতে পারবো না, এটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন। যারা যারা পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন, বেশিরভাগ লোকই আসেন, কিন্তু ভুবনেশ্বরে আসতে ভুলে যান অনেকে, সময়ের অভাবে হোক যাই হোক। তো যারা পুরীতে দর্শন করতে আসেন জগন্নাথ মন্দির, তারা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে একটু এসে এই লিঙ্গরাজ মন্দিরটাকে দর্শন করে নেবেন। তো আমি মন্দিরের সামনেই, এখানে শিব বাবার যত যাবতীয় জিনিস লাগে, নারকেল, প্রসাদ, ফুল, বেলপাতা সব কিছু বিক্রি হচ্ছিল। তো এখানে আমি নেইনি, আমি সামনে থেকে নিয়েছি। হ্যাঁ, আমিও পুজো করেছি, আমিও লিঙ্গরাজ মন্দিরে গিয়ে পুজো করেছি, খুব ভালো লাগছিল আমার। কিন্তু শিব বাবার দর্শন আমি পাইনি, কারণ অনেকটা সময় ধরে ওখানে বসে থাকতে হবে শিব বাবার দর্শন পাওয়ার জন্য। আমি বাইরেই শিব বাবাকে মানে পুজো করে চলে এসেছি। একটা দুঃখজনক বিষয় আছে, খুবই দুঃখজনক বিষয় আছে, সেটা আমি তোমাদের লাস্টে বলবো। আর আমরা এখন মন্দিরের বাইরে আছি আপাতত। আর মন্দিরের বাইরে থেকেই মন্দিরের ভেতরে যে পূজার আলোচনা, পূজা পার্বণ হচ্ছে, মন্ত্র হচ্ছে, গান হচ্ছে, সেগুলো আমরা বাইরে থেকে ফিল করতে পারছি। খুব সুন্দর, খুব শান্তি লাগছে। আর বাইরেও এখানে শিব পার্বতীর মূর্তি আছে বড় করে, অনেক বড় করে। আর ভেতরের মূর্তিটা খুব দুঃখজনক বিষয়ে আমি দেখতে পাইনি, কারণ গেটই খুলবে 7টা নাগাদ প্রায়, আর আমরা গেছি 5:30টায়। তো মেয়েকে নিয়ে 1.5 ঘন্টা ধরে ওখানে ওয়েট করতে পারছিলাম না আমরা। মেয়েরা আবার খিদে পেলে ও কান্না করবে, তাই জন্য আমি বাইরেই কোনো শিব দেবতাকে পুজো দিয়ে চলে এসেছি। কারণ পুরো লিঙ্গরাজ মন্দিরটাতেই শিব দেবতার মূর্তিতে ভর্তি, যে কোনো একটা শিব বাবাকে দিলেই হলো, সেটা বড় হোক আর ছোট হোক, শিব বাবা তো শিব বাবাই। আর লিঙ্গরাজ কথাটির অর্থই হলো লিঙ্গের রাজা, মানে শিব বাবাকেই লিঙ্গরাজ বলা হয়, মানে লিঙ্গের রাজা বলা হয়। আমি খুব একটা বেশি কিছু জানি না এই লিঙ্গরাজ মন্দিরের ব্যাপারে, অনেক প্রাচীন ইতিহাস আছে, আমি খুব বেশি জানি না, তাই আমি বলতেও চাই না, মানে বলতে পারবো না। সবথেকে দুঃখজনক বিষয় হলো এইটা, যে আমরা যখন মন্দিরে প্রবেশ করতে যাই, আর আমি মন্দিরে প্রবেশ করার আগে এখানে ফুলের ডালা কিনে নিয়েছিলাম ভেতরে ঢোকার আগে। আর সেখানে আমি জানতে পারি যে মোবাইলটাকে সেখানে জমা রাখতে হবে, আর ব্যাগকেও বাইরেই রাখতে হবে, কোনো কিছু ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ না। তো আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি, তাই জন্য আমি ভেতরের দৃশ্যগুলো দেখাতে পারছি না তোমাদের। তো এখান থেকেই আমার এন্ড মন্দিরে যাওয়া অবধি। মন্দিরে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, সেগুলো কিছু তুলতে পারিনি বা তোমাদের দেখাতে পারছি না। এই আমি ফুলের ডালা নিয়ে এন্ট্রি করলাম মন্দিরে, ব্যাস এখান থেকে এন্ড। তারপর মন্দির থেকে পুজো দিয়ে বাইরে চলে আসবো, তারপর থেকে আবার আপনারা দেখতে পাবেন। তো আমরা লং টাইম অবধি মন্দিরে কাটিয়েছি, সেটা দেখাতে পারলাম না, সরি। তারপর আমরা পুজো ফিনিশ হওয়ার পর আমরা চলে এসেছি
আর হাতে আমি সেই প্রসাদটাও নিয়েছি। পুজো দেওয়ার পরে প্রসাদ বেঁচেছে, সেটা আমি নিয়ে বাড়ি যাব। আর আমি মেয়েকে ধরে এখন যাচ্ছি। খুব আমাদের ভালো লাগলো। অবশ্যই আপনারাও লিঙ্গরাজ মন্দিরে দর্শন করতে আসবেন, খুব শান্তি লাগবে আপনাদের। আর লিঙ্গরাজ মন্দিরের পাশে যে গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদীতে স্নান করলে অনেক রোগীদের রোগ সারে, অনেক মানসিক চিন্তা দূর হয়, শুনেছি আমি এরকম। তো খুব ভালো ফিলিংস হলো আমাদের। এখন আমরা বাড়ি যাব। আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। বাই বাই, ভালো থাকবেন।